পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে তোমাদের গণিত বইয়ের কিছু সমস্যার সমাধান করি। তো পৃষ্ঠা নম্বর 141 পৃষ্ঠার কিছু সমস্যা আমরা সমাধান করব। তো এখানে দেওয়া আছে সমস্যাগুলো হচ্ছে নিচের সালগুলো কোন শতাব্দীর। তো প্রথমে আছে 108, তারপরে হচ্ছে 1015, তারপরে হচ্ছে 2001। তো এই সালগুলো যদি আমরা শতাব্দীতে কোন শতাব্দীর বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে জানতে হবে শতাব্দী কি। শতাব্দী হচ্ছে 1 থেকে 100 বছরের ধারাবাহিক সময়কাল, অর্থাৎ 1 থেকে 100 বছর পর্যন্ত প্রথম শতাব্দী, 101 থেকে 200 বছর পর্যন্ত দ্বিতীয় শতাব্দী, ঠিক এভাবে 201 থেকে 300 পর্যন্ত তৃতীয় শতাব্দী, 301 থেকে 400 পর্যন্ত চতুর্থ শতাব্দী। তো এভাবে বের করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, তো আমরা শর্টকাট পদ্ধতিতে বের করব। তো প্রত্যেকটা সালকে আমরা, যেহেতু শতাব্দী সময়কাল 100 বছর, প্রত্যেকটা সালকে আমরা 100 দিয়ে ভাগ করব। তো 108কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, প্রথমে একবার যায় 100, তারপর যেহেতু ভাগশেষ 8 থাকে এবং ভাগফল 1, যদি ভাগ করার পর অবশিষ্ট থাকে তাহলে ভাগফলের সাথে 1 যোগ করতে হবে। তো ভাগফল 1-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে এটি 2। আর হচ্ছে শতাব্দী সবসময় ক্রমবাচক সংখ্যায় প্রকাশ করতে হয়, যেহেতু 2 হয়েছে 2, তাহলে 108 সালটি দ্বিতীয় শতাব্দীর। তো চলো এবার দেখি 1015কে আবার 100 দিয়ে ভাগ করলাম। 101-এর মধ্যে হচ্ছে একবার যায়, তারপর 1, 5, 15। তো 15-এর মধ্যে কতবার যায়? 0 বার যায়। 0 বার যায়, তো 0 বার গেলে এখানে হয়েছে 10, আবার এখানেও হয়েছে ভাগশেষ 15। যেহেতু অবশিষ্ট আছে আমরা ভাগফলের সাথে 1 যোগ করব। তো 1 যোগ করলে 10-এর সাথে 1, 11। 11 হচ্ছে ক্রমবাচক সংখ্যা একাদশ, তার মানে হচ্ছে 1015 সালটি একাদশ শতাব্দীর। তো এখানে আবার রয়েছে 2001। তো 2001-কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তো প্রথমে 200-এর মধ্যে একবার যায় 200, তারপর 1 নেমে আসে। তো 1-এর মধ্যে 100, 0 বার যায়, 0 দিলাম। তো 0 দেওয়ার পর 20, তো উত্তর হয়েছে 20 এবং ভাগশেষ 1। যেহেতু অবশিষ্ট আছে আমরা ভাগফলের সাথে 1 যোগ করব, তো 20 আর 1 21। 2001 সালটি হচ্ছে একবিংশ শতাব্দীর।